সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ন্যান্সি, বেলা 11:30টার দিকে বৈঠকটি শুরু হয়েছে। প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের যে বৈঠক, এটি আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকে সভাপতিত্ব করেছেন সরকার প্রধান তারেক রহমান। মূলত বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতির কারণে যে প্রভাবগুলো তৈরি হয়েছে, সেই প্রভাবে বাংলাদেশেও যে প্রভাবগুলো পড়েছে, সেই প্রভাবগুলো কাটিয়ে উঠতে এবং ব্যবসা বাণিজ্যের পরিবেশকে স্বাভাবিক রাখতে কিন্তু এই অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং 11:30 থেকে শুরু হওয়া সেই বৈঠক কিন্তু এখনো চলছে এবং আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি ব্যবসা ক্ষেত্রে যেই ধরনের প্রভাবগুলো আসতে পারে, সেই প্রভাবগুলো নিয়ে খোলামেলা আলোচনা করছেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কিন্তু দেশে ফেরার পর একবার তিনি ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কিন্তু ব্যবসায়ী নেতাদের সাথে এই প্রথম তিনি বৈঠক করছেন এবং এর মাধ্যমে আসলে দেশের এই যুদ্ধের কারণে যে প্রভাবগুলো পড়েছে, তারপরেও দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি পরিবেশ স্বাভাবিক রাখতে করণীয় বিষয়গুলো নিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকগুলো থেকে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও কিন্তু আজকে এখানে আরো দুইটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি 2:30 থেকে 3টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই ব্যাংকের মূলত এই ব্যাংকটি থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন খাতে ঋণ নিয়ে থাকে বিভিন্ন দেশ এবং সেই ব্যাংকের প্রতিনিধির সাথে কিন্তু আজকে বৈঠক অনুষ্ঠিত হবে এই 2:30 থেকে 3টার মধ্যে এবং 3টার সময় উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায়ও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে উন্নয়ন বিষয়ক যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো রয়েছে এবং 180 দিনের যে কর্মসূচি রয়েছে, সেই বিষয়গুলোর বাস্তবায়নের বিষয়েও কিন্তু আলোচনা হবে এবং পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশের বিভিন্ন খাতওয়ারি যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর রাত 8:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কিন্তু স্থায়ী কমিটির বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেও সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান হিসেবে বিএনপির তারেক রহমান এবং আজকে কিন্তু সকাল থেকেই কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই প্রথম বৈঠকটি শেষ হবে এবং বৈঠকটি শেষ হওয়ার পর ব্যবসায়ী নেতারা কি বলছেন কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো ধরনের ব্রিফ করা হলে তা পরবর্তীতে সেই সব তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। ন্যান্সি।